ভগবান শ্রীকৃষ্ণের নিজের মুখে বলা অত্যন্ত কার্যকরী ছোট্ট মন্ত্র। যে কোনো বিপদের সম্মুখীন হলেই সাথে সাথে মনে মনে 28 বার জপ করুন। ভগবান শ্রীকৃষ্ণের এই অত্যন্ত শক্তিশালী ও কার্যকরী মন্ত্র সব অমঙ্গল নিমেষেই দূর হবে। বলা হয় এই মন্ত্রের কার্যকারিতা বহুগুণ। যারাই করেছেন ফল পেয়েছেন হাতে নাতে। আপনি যদি এমনিতেই প্রতিদিন পাঠ করেন শ্রীকৃষ্ণের এই মন্ত্র, জীবনে নেমে আসবে সুখ, সমৃদ্ধি ও সফলতা। কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছিলেন এই মন্ত্রগুলি। কি সেই মন্ত্র দেখে নিন। জ্যোতিষ ও হিন্দু ধর্মশাস্ত্রে মন্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে। মন্ত্রের অর্থ একটি তন্ত্র দ্বারা মনকে বেঁধে ফেলা। কথিত রয়েছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছিলেন এই 5 শক্তিশালী মন্ত্র। তাই সঠিক নিয়ম মেনে এই মন্ত্রগুলি জপ করতে পারলে এক নিমেষেই সৌভাগ্যের চাবিকাঠি চলে আসবে আপনার হাতে। কিভাবে পাঠ করবেন, কি কি নিয়ম রয়েছে। 1. মনস্কামনা সিদ্ধি মন্ত্র। ভগবান শ্রীকৃষ্ণ হলেন সুপ্রিম পাওয়ার অব দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সমস্ত ব্রহ্মাণ্ডের অধিপতি। তাই তার ভক্তদের মনস্কামনা পূরণ করতে সর্বদাই চেষ্টা করেন তিনি। বলা হয় প্রতিদিন সহজেই মন্ত্র জপ করলে সহজেই মনস্কামনা পূরণ হয়ে যায় ব্যক্তির। কিভাবে জপ করবেন। ঘুমোতে যাওয়ার আগে ভালো করে হাত পা এবং মুখ ধুয়ে নিন। কিছুক্ষণ ধ্যান করে নিন। তারপর চোখ বন্ধ করে ভগবান শ্রীকৃষ্ণের রূপ কল্পনা করে এই মন্ত্রটি জপ করে নিজের মনের ইচ্ছা ভগবানকে নিবেদন করুন। ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি হল মুকং করতি বাচালং পঙ্গলং লঘরতে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। 2. সর্বসিদ্ধি মন্ত্র। দীর্ঘ সময় ধরে কোনো আটকে থাকা কাজকে সফল করতে অথবা কোনো শুভ কাজ শুরু করার আগে এই মন্ত্রটি জপ করতে পারেন। কথিত রয়েছে সর্বসিদ্ধি বা কল্যাণের জন্য এই মন্ত্র রচনা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। এই মন্ত্রটি শ্রীকৃষ্ণ মহামন্ত্র নামেও পরিচিত। কিভাবে জপ করবেন। এই মন্ত্র জপের নিয়ম খুবই সাধারণ। প্রতিদিন কোনো নির্দিষ্ট সময়ে টানা 108 বার এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের রূপ কল্পনা করে তাকে প্রণাম নিবেদন করতে হবে। বিশেষ মন্ত্রটি হল হরে কৃষ্ণ 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 হরে হরে। 3. কৃষ্ণ প্রণাম মন্ত্র। ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করার জন্য অথবা তার পুজো সম্পন্ন করার জন্য এই মন্ত্রের বিশেষ তাৎপর্য রয়েছে। প্রতিদিন আরাধনা করার পর এই মন্ত্র জপ করতে পারলে যে কোনো বাধা বিপত্তি অথবা দুর্দশা দুঃখ খুবই সহজে কেটে যায়। সংসারে দেখা দেয় সমৃদ্ধি। কিভাবে জপ করবেন। প্রতিদিন সকালে উঠে 21 বার এই মন্ত্র জপ করুন। সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে এই মন্ত্র জপের চেষ্টা করবেন। বিশেষ মন্ত্রটি হল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণ গোবিন্দায় বাসুদেবায় নম নম। 4. কষ্ট নিবারণ মন্ত্র। যে কোনো ধরনের আর্থিক দুর্দশা ও আর্থিক অনটন এবং যন্ত্রণা দূর করতে এই মন্ত্রটি প্রতিদিন নিয়ম মেনে পাঠ করতে পারেন। আবার ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করার জন্য এই মন্ত্রটি কার্যকরী। কিভাবে জপ করবেন। প্রতিদিন ঘুম থেকে উঠে অথবা রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মন্ত্রটি জপ করার কথা বলা হয়েছে শাস্ত্রে। অন্ততপক্ষে 108 বার এই মন্ত্র জপ করতে পারলে তবেই সুফল মিলবে। বিশেষ মন্ত্রটি হল ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মায় প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো। 5. সন্তান লাভের মন্ত্র। যদি দীর্ঘ সময় ধরে অনেক চেষ্টা করার পরেও সন্তান সুখ লাভ করতে পারছেন না অথবা কোনো কারণে বাবা মায়ের সঙ্গে সন্তানের মনোমালিন্য লেগেই থাকে, তবে এই বিশেষ মন্ত্রটি পাঠ করুন। এতে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে সমস্ত বাধা কেটে যাবে এবং সন্তান ভাগ্য অত্যন্ত উজ্জ্বল হয়ে উঠবে। কিভাবে পাঠ করবেন। একেবারে শেষে টানা 21 বার পাঠ করতে হবে। এই মন্ত্রের লাভ তবেই মিলবে, সুফল মিলবে। বিশেষ মন্ত্রটি হল ওম দেবকীসুত গোবিন্দ বাসুদেব জগৎপতে দেহি মে তনয়ং কৃষ্ণ তমহং শরণঙ্গত।